কে কে ওখানে কে ওখানে রাত মানেই ভয়ের জগৎ। ইয়েস, ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। অনেকে রেগে আছো, অনেকে ভুলেই গেছো এই ভূত টিউব চ্যানেলটাকে। অনেকে ভুলে যাওয়াটা স্বাভাবিক। 3 সপ্তাহ হয়ে গেল কোনো ঘটনা নেই। এর কারণ হলো আমার পরীক্ষা ছিল। আমি কলেজে পড়ি। আমার কলেজের অনার্সের পরীক্ষার জন্য আমি আর সময় দিতে পারিনি। পড়বো কি, পরীক্ষার জন্য প্রিপারেশান নেব কি, আর ইউটিউবে তো একটা ভিডিও বানাতে কত সময় লাগে, এডিট করতে সময় লাগে। তো সব কিছু মিলিয়ে তো তোমরা সেটা জানোই কতটা সময় লাগে। এই জন্য আর সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি জানি এইভাবে একটু একটু করে বন্ধ করলে চ্যানেলটা চলবে না, কিন্তু আমি কথা দিচ্ছি এইটা আমি চেষ্টা করব যতটা পারি। এবার না হলে একটা অসম্ভব হয়ে দাঁড়ালে তো সেটা আর পারবো না। যতটা পারবো সেটা নিজের দিক থেকে করার চেষ্টা করব। তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এর চেয়ে বেশি আর কিছু বলবো না। তোমরা তো কথাবার্তা শুনতে বেশি ভালোবাসো না, তাই আমি চলে যাবো আজকের মেন ঘটনায়। আজকের যে ঘটনাটা পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে কলকাতার সল্টলেক। তার নাম মিলন বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন করে লেখা আছে ও হাফ আমি হাফ বলবো। যেমন করে লেখা আছে, প্রথমটা ও বলবে। যেমন করে লেখা আছে হাফ আমি আর আমার দাদা বলছি। লেখা আছে তিনি যে বলেছিলেন যে কলকাতায় বা শহরের দিকে ভূত বা প্রেতাত্মা বলে যে কিছু নেই, এই ধারণাটি সত্যি খুব ভুল। সেখানেও গ্রামগঞ্জ এর মতোই প্রেতাত্মা বা ভূতের চলাফেরা রয়েছে। সেদিনটি ছিল শনিবার। আমি কাজ করে যখন বাড়ি ফিরছি তখন রাত 1টা বাজে। আমি প্রাইভেট একটা জব করি। বাড়িতে বলতে আমার মা, বাবা, বোন আছে। রাত করে ফেরার কারণ হচ্ছে কিছুদিন ধরেই রাত্রেবেলা আমার বেশ দুঃস্বপ্ন আসছিল। সেজন্য আমাদের পাশে একটা তান্ত্রিক থাকে, তার কাছ থেকে তাবিজ নিয়ে আমি বাড়ি এসেছিলাম। এবার আমি কারে করে ড্রাইভ করি বাড়ি ফিরেছি। এবার এসে দেখছি যে ব্যাগে যে তাবিজটা ছিল সেটা কোনো কারণবশত নেই। আমি ভাবলাম হয়তো সেটা রাস্তায় পড়ে গেছে। এবার ওইটা হারিয়ে যাওয়ার পর আমি সত্যি কাউকে বলিনি, কারণ বাবাকে বললে সবাই আমাকে বলবে যে আমি দায়িত্ব জ্ঞানহীন, এমন কোনো দায়িত্ব নেই। সেই জন্য আমি বিষয়টা সত্যি বলতে চেপে যাই। এবার আমার বাড়ি আসতে আসতে 1টা বেজে গেছিলো। তারপরে আমি খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে ডিনার করে আমি শুতে বলতে গেলে ওই 2:30টার দিকে সময় হয়ে গেছিলো। এটা বলে রাখা ভালো যে রাত্রেবেলা ঘুমানোর আগে আমার কিছু পড়তে ইচ্ছে করে, মানে কোনো বই হোক বা খবরের কাগজ হোক। আমি সেই দিন সকালে খবরের কাগজটা নিয়ে বসি পড়তে। একটা কথা বলে রাখা ভালো যে আমার ঘর, তার পাশেই একটা বড় জানলা আছে। এবার আমি জানলার সামনে একটা চেয়ারে পড়তে বসি খবরের কাগজটা। এবার খবরের কাগজে প্রথম পাতায় একটা মৃত ব্যক্তির একটা ছবি দিয়ে কিছু লেখা ছিল। এবার আমি মৃত ব্যক্তির ছবিটা বা মুখটা দেখার পর আমি হঠাৎই মুখটা তুলতে দেখি জানালার সামনে সেই লোকটা দাঁড়িয়ে আছে, যেই মৃত ব্যক্তিটার খবরের কাগজে দেখেছিলাম। এইটা হলো যিনি আর কি ঘটনাটা পাঠিয়েছে ওনার এটা ফার্স্ট ঘটনা, প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আমি বলবো এবার। দুটো ঘটনা আর কি পাঠিয়েছে। এটা হলো প্রথম ঘটনা, আর একটা দ্বিতীয় ঘটনা। ও প্রথম ঘটনাটা বললো আর দ্বিতীয় ঘটনাটা শুরু করব। এরকম আমার সাথে রোজ চলতো বলেই আমি প্ল্যানিং করেছিলাম একটা তাবিজ নেবো। এই জিনিসগুলো আমি আমার দৈনন্দিন দেখতাম। প্রায় গত 2 সপ্তাহ ধরে এই জিনিসগুলো ফেস করছি। কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখলাম আমার পায়ের সোজাসুজি একটা অবয়ব। এই জিনিসগুলো ভয় পেতে পেতে আমি এলে গেছি, যাকে বলে। আমি ভয়কেও মানিয়ে নিতে শিখেছি, জানি না কেন। তো এই বিষয়টা আমার সাথে হচ্ছে। বলা যেতে পারে আমি খুবই সাহসী, কিন্তু আবার না। কারণ প্রথম যখন এই জিনিসগুলো আমি ফেস করি আমি প্রচুর ভয় পাই। স্বাভাবিক, একটা যদি কেউ ঘুম ভেঙে পায়ে সোজাসুজি দেখে একটা কালো লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে, কিরম লাগবে? আমি সেই জন্যই তাবিজ আনতে গেছিলাম। তাবিজটাও কিন্তু আমার আর হলো না, গাড়ি চালাতে চালাতে রাস্তা দিয়ে পড়ে যায়। দ্বিতীয় যে ঘটনাটা হলো যে আমি ওই ব্যক্তিটাকে যখন খবরের কাগজে হুবহু সেই ব্যক্তিটাকে যখন আমি জানলার সমানে দেখলাম, আমি বাকরুদ্ধ। আমি কোনো কথা বলতে পারছি না।
আমি ওখানে জমে গেছি, আমি মুভ করতে পারছি না, ক্যান্ট মুভ লিটারালি। তো এবার আমি একটু হালকাভাবে আমার শরীরটা ভারী থেকে আস্তে আস্তে সরে যায়, যেন কিছু একটা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, সেটা আস্তে আস্তে আমার ছেড়ে দিল। এবার আমি বিষয়টা এবার বাবা আমাদের বলতে বাধ্য হই, কারণ আমি এইভাবে আর আমি নিতে পারছি না। কতদিন আমি সহ্য করবো? জিনিসগুলো আমার প্রচুর ভয় লাগছে। রাতে দিনে আমি ঠিক করে ঘুমাতে পারি না, আতঙ্কে থাকি। রাত হলেই আমি আতঙ্কিত যে আজকে ঘুমাতে পারবো তো, আজকে কি দেখবো, আজকে কোনো ভয়ানক কিছু দেখবো না তো। তো সেদিন ছিল সোমবার, শনিবারের ঘটনা ওইটা। এবার তার পরের দিনটা আমার সাথে কিছু হয়নি, জানি না কেন, ভাগ্যবশত। পরের দিন সোমবার, আমি সেদিন বাড়ি ফিরি একটু তাড়াতাড়ি, মানে অফিস ছুটি হতে কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরি আমি, 8:30 এরকম বাজে, নর্মাল টাইম। এবার সেদিন রাত্রিবেলা আমার ফোনে একটা কল আসে, নাম্বারটা হলো 333। আমি শুনেছি এর আগে যে 333 এটা একটা শয়তানের নাম্বার। আজ পর্যন্ত এরকম কল আমার ফোনে কোনোদিনও আসেনি। অফিসের নাম্বার 333, এই 3টে সংখ্যার কোনো নাম্বারই হয় না। আরও অনেক বড় নাম্বার হয়, 10টা অক্ষর হয় কি 12টা অক্ষর হয়, কিন্তু 333, 3টে 3, এইটা কোনো নাম্বার না। এটা নাম্বার হতে পারে? এই নাম্বারে কোনো মানুষ ফোন করবে? ফোনটা আমি পিক করি, আমি ধরি। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো। ওপার থেকে একটা খ্যারখ্যারে গলা। হ্যালো, আমি তো ভয় পাই, বলি যে কে বলছো, কি বলছো, এটা কার নাম্বার, কে আপনি? আমি চেল্লামেল্লি শুরু করে দিই, বলি কে এটা বাইরেকার নাম্বার, দেখো ফোন, মানে কি কোথাকার একটা, কে আপনি? আমি যতই চিল্লাচ্ছি, ফোনটা দেখি হঠাৎ করে কেটে গেল, এবং আমি ফোনটা রেখে আমি যখন বিছানায় উঠতে যাব, আমি বিছানায় উঠতে পারছি না। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার পা দুটোকে পিছন দিক থেকে কেউ চেপে ধরে রেখেছে। হয় না কেউ খাটের, আমি স্পষ্ট দেখতে পেলাম একটা লম্বা কালো হাত খাটের তলা থেকে দুটো হাত বেরিয়ে আমার পা দুটোকে চেপে ধরে রেখেছে। আমি নড়তে পারছি না। একবার ভাবলে দেখা যায় যে তুমি কোনো একটা ফোন এসেছে, তুমি নিচে নেবে, ফোনটা ধরেছো, একটা আননোন নাম্বার, ফোনটা রেখে যে বিছানায় উঠতে যাবে, উঠতে পারছো না, দেখছো দুটো হাত তোমার পা দুটোকে চেপে ধরে রেখেছে। বিষয়টা ভাবলে কিরম হয় যে রাত্রিবেলা 9টা-10টা বাজে, দুটো হাত, কালো সরু হাত, অথচ তুমি এটা ভুল দেখছো না, তোমার সাথে এটা হচ্ছে, তোমার সাথে ঘটছে। কিছু নিমেষের মধ্যে হাত দুটো ভ্যানিশ হয়ে যায়, কিন্তু হ্যাঁ, যে হাত দুটো আমায় চেপে ধরে রেখেছিল, পুরো ওই জায়গাটা কালশিটে পড়ে গেছে। আমি তৎক্ষণাৎ আমি ওই চেনা জানা তান্ত্রিকটাকে আমার বাড়িতে ডাকি। বাড়িতে নানান পুজো আর্চা হয়, নানান অসুবিধা হয়, অনেক কিছু অসুবিধা হয়, যা বাড়িতে মানে অনেক কিছু বাধাও পড়ে। কালো বিড়াল রাস্তা ডিঙিয়ে দেয় আমাকে, আবার বাড়ির মধ্যে কাক আসে, বাদুড় বসে, অনেক কিছু উপদ্রব হয়, অনেক কিছু ঘটে। খাবার আমরা খেতে যাচ্ছি, দেখি খাবারের প্লেটে খাবার নেই, এরকম অনেক কিছু ঘটে গেছে, এখনও পর্যন্ত মাঝে মাঝে ঘটে। আমিও এখনও পর্যন্ত মাঝে মাঝে যেগুলো আমি স্বপ্নে দেখি, ধরো একটা মানুষকে আমি স্বপ্নে দেখলাম, সেই মানুষটাকে পরের দিনে আমি বাস্তবে দেখতে পাচ্ছি, আবার শুধু আমি দেখতে পাচ্ছি, আবার কিছুক্ষণের মধ্যে সেই মানুষটা আর নেই। একটা মানুষকে আমি স্বপ্নে দেখলাম, সেই মানুষটাকে আমি ভিড়ের মধ্যে একটা মেলায় গিয়ে সেই রকম হুবহু দেখতে একটা মানুষকে আমি দেখতে পেলাম, আবার কিছুক্ষণের মধ্যে সেই মানুষটা ভ্যানিশ। মাঝে মাঝে এখনও ঘটে। এইসব আমার সয়ে গেছে। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো এবার থেকে ঘটনা দেবার, আর অসুবিধে হলে তো কিছু করার নেই, তোমাদের এটা বুঝে নিতে হবে।